নমস্কার বন্ধুরা, তো গ্যারেজ টুল এসএমএল এ স্বাগত। তো আজকের যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো এসএমএল ট্রাকের ফুল ইঞ্জিন রিপেয়ার। তো আমাদের ওয়ার্কশপে এসেছিল এক কাস্টমার। সেই কাস্টমারের কমপ্লেনটা ছিল ইঞ্জিনের ভিতর গ্যাস হয়েছে, মোবিলের ভিতর গ্যাস, তো মোবিলটা গাঢ় হয়ে যায় বা বেড়ে যায়, তার জন্য ইঞ্জিনটা খোলা। আর আমরা সেই ইঞ্জিনটা খুলে দেখি যে ইঞ্জিনের ব্লকটা আছে তার 2 নম্বর লাইনারের মাঝে ব্লক ক্র্যাক হয়ে গিয়েছে আর স্লিপটাও ক্র্যাক হয়েছে। আর এই ক্র্যাক দিয়ে জল মোবিলে চলে যায় আর এর জন্যই মোবিলটা গাঢ় হয়ে যায়। তার সঙ্গে পিস্টন রিং খারাপ, মেন বিয়ারিং খারাপ, কানেক্টিং বিয়ারিং খারাপ। তো এখন পুরো ইঞ্জিনটা খুলে আমরা আলাদা করে নিয়েছি আর সেই ইঞ্জিনের পার্টসগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তার সঙ্গে ব্লক, হেড, মোবিল চেম্বার ভালো করে ওয়াশ করে একের পর এক পার্টস লাগিয়ে ইঞ্জিনটা কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে লেদে নিয়ে ক্র্যাঙ্কটা পলিশ করিয়েছি, কারণ ক্র্যাঙ্ক পুরোটাই ভালো, কোনো ক্র্যাশ টেস্ট পড়েনি, শুধু পলিশের দরকার। তো পলিশটা আমরা করিয়ে নিয়েছি, কারণ বিয়ারিং সব স্ট্যান্ডার্ড সাইজ থাকবে আর তার সঙ্গে কানেক্টিং বুশ লাগানো হবে। তো এর মাঝে ক্র্যাঙ্কটা পলিশ করাটা অত্যন্ত জরুরি, ইঞ্জিনের জন্য খুবই ভালো। আর আমরা হেডটাও বানিয়ে নিয়েছি, কারণ হেডটা বানিয়ে নিয়েছি শুধু একটু গ্রাইন্ড করে নিয়েছি, কারণ তার কন্ডিশনটা খুবই ভালো ছিল। ভালোর জন্য হেড খুলে হেডের সিট, বেল্ট, গাইড কিছুই বদলানো হয়নি, শুধু স্প্রিংটি খুলে গাইডটির একটু পলিশ করে নিয়েছি, এতটুকুই। তো আর দেরি না করে তাড়াতাড়ি ইঞ্জিনের কাজটা শুরু করা যাক, দেখি কতটুক করা যায় কাজটি। তো এখন ব্লক, যে ইঞ্জিনে যে ব্লকটা আছে, ব্লকটা পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে তো ব্লকের যে ক্যাপগুলো আছে ক্যাপগুলো ভালো করে ওয়াশ করা হচ্ছে। তো ব্লকটারে প্রথমে তার মধ্যে যে মাটি কাঁচড়াগুলো আছে সেগুলো পরিষ্কার করে তারপর ব্লকটারে ডিজেল বা কেরোসিন দিয়ে ভালো করে ওয়াশ করে তো জলে স্প্রে মারতে হবে। জলে স্প্রেতে মারলে ব্লকটা পুরো পরিষ্কার করার পরে এরপরে ইঞ্জিনটা কাজ স্টার্ট করা হবে। আগেই আমরা সব কিছু বাইরের যে ছোটোখাটো পার্টসগুলো আছে 5 টাইপ থেকে ধরে সব কিছু আগেই আমরা ওয়াশ করে নিয়েছি, এতে পরে না ওয়াশ করতে লাগে। প্রথমেই আমরা ওয়াশ করে নিয়েছি, পরে এখন ওয়াশের কাজ স্টার্টিং করা হয়েছে। তো তো দেখা যায় কি বেসিক্যালি একটা ইঞ্জিনের কাজ করতে গেলে তার ইঞ্জিনের যে সমস্ত পার্টসগুলো আছে সবগুলোই ভালো করে ক্লিন করতে হয়। তো ভালো করে ক্লিন করতে গিয়ে আমাদের অনেক সময়ও নষ্ট হয়, কারণ একটা ইঞ্জিন বলে কথা, ইঞ্জিন তো যেমন খুশি তেমন কাজ করা যায় না। তাকে ভালো করে ওয়াশ করে ক্লিন করে তারপর অ্যাকুরেট সেটিং করে বানাতে হয়। কারণ একটা ইঞ্জিন যখন কাস্টমার বানাবে তার মধ্যে অনেক টাকা খরচা হয়। তো এই জিনিসটাকে তো ভালো করে কাজ করতে হবে যাতে সার্ভিসটাও ভালো সুন্দর দেয়। কারণ একটা ইঞ্জিন কাজ করার পর যদি 4-5 বছর যে রান না করতে পারে তো ইঞ্জিনটা কাজ করে কোনো লাভ নেই। তো আমাদের মূল বিষয়টা হলো যে এইভাবে কাজ করতে হবে যাতে কাস্টমারও খুশি থাকে, আমরাও কাজ করে খুশি থাকি, যাতে জিনিসটা অনেক দিন লাস্টিং করা হয়। তো এখন আমাদের পুরোই ওয়াশ করা শেষ। তো ওখানে ব্লকের মধ্যে পিস্টনের অয়েল জেট আছে, অয়েল জেটগুলো লাগানো হচ্ছে। অয়েল জেট লাগানো পরে
আমরা এই ব্লকের যে মেইন বিয়ারিংগুলো আছে মেইন বিয়ারিংগুলো সেটিং করতে হবে। তো মেইন বিয়ারিংগুলো সেটিং করে তারপর ক্র্যাঙ্কটা বসিয়ে সেট করতে হবে। তো এখন ক্র্যাঙ্কের মধ্যে কানেক্টিং বিয়ারিংগুলো চেক করা চলছে যে কানেক্টিং বিয়ারিংয়ের প্লে কতটুকু আছে বা কত কেজি টাইট দেওয়ার পরে আমাদের প্লেটা অ্যাকুরেট থাকবে সেটা এখন চেক করা হচ্ছে। তো এটা চেক করা হয়ে গেলে তো ক্র্যাঙ্কটা আমরা মেইন বিয়ারিংয়ে বসিয়ে দেব। মেইন বিয়ারিংয়ে বসিয়ে দিয়ে তারপরে যে মেইন বিয়ারিংয়ের যে কতটুকু ক্যাপাসিটি টাইট দেওয়া লাগে এতটুক টর্ক রেঞ্জ দিয়ে টাইট দিব। টাইট দিয়ে ক্র্যাঙ্কটা পুরোই চেক করা হবে যে কোনো দিকে বিয়ারিংয়ে কোনো দিকে ধরেছে কি না সবগুলো চেক করতে হবে। চেক করে তারপর পিস্টন সব লাগাতে হবে। এই হচ্ছে আজকের অতটুকু অবধি ব্লকের মধ্যে কাজ। তো তারপর যে ক্যাম রডটা আছে ক্যাম রডটাও ইঞ্জিনের ব্লকের ভিতরে ইনস্টল করতে হবে। তো এখন মেইন বিয়ারিংটি লাগানো কাজ চলছে। মেইন বিয়ারিংটি লাগানো হয়ে গেলে তারপর একের পর এক সিরিয়াল বাই পার্ট জিনিস লাগানো হবে। লাগানোর পরে গিয়ে ব্লকটা কমপ্লিট হবে, এর আগে কিন্তু ব্লক কমপ্লিট হবে না। তো আমরা এখন যে মেইন বিয়ারিংগুলো আছে মেইন বিয়ারিংয়ের ক্যাপগুলা টর্ক রেঞ্জ দিয়ে টাইট দেওয়া চলছে। তো আমরা টাইট দিয়ে অরিজিনালি 14 কেজি টাইট মেইন বিয়ারিংয়ে আর কানেক্টিংয়ে বিয়ারিংয়ে দিয়ে আমরা 12 কেজি টাইট। কে কতটুকু দেয় না দেয় সেটা বলতে পারবো না, কিন্তু আমরা দিই SML গাড়িতে মেইন বিয়ারিংয়ে 14 কেজি আর কানেক্টিং বিয়ারিংয়ে 12 কেজি। এই সাফিসিয়েন্ট। কোম্পানি অরিজিনাল যে টাইট থাকে সেই টাইটই দেওয়া হয়। সেই টাইট দিলে কোনো দিন বিয়ারিংয়ের মধ্যে কোনো দাগ টাগ বা কোনো স্ক্র্যাচেস কিছু পড়বে না। ক্র্যাঙ্কটা ইজিলি ফ্রিভাবে মুভ করবে বিয়ারিংয়ের মধ্যে। মূল বিষয়টা হচ্ছে এই জায়গাতেই একটা মেকানিক ইঞ্জিন বান্দার মেইন বিষয়টা এই জায়গাতেই, যাতে ক্র্যাঙ্কটা স্মুথলি বিয়ারিংয়ের মধ্যে মুভ করতে পারে। তখনই একটা ইঞ্জিনে লাস্টিং করবে অনেক দিন। তো এখন আবার সামনের যে টাইমিং প্লেটটা লাগিয়ে টাইমিং প্লেটের পরে এখানে আইডেল পিনিয়ন আছে, ক্যাম পিনিয়ন আছে, পাম্প আছে, সেগুলা লাগিয়ে টাইমিং কভার লাগিয়ে ব্লকটারে আবার অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে। তো ঘোরানোর পর তখন গিয়ে পিস্টন যা কিছু আছে সব কিছু লাগাতে হবে। প্রথমে লাইনার, তারপরে পিস্টন লাগিয়ে তখন আমরা কী করব, এই কানেক্টিং বিয়ারিংয়ের ক্যাপগুলোকে টাইট দিব 12 কেজি টাইট, তার থেকে বেশি নয়। বেশি টাইট দিলে হবে না। তো 12 কেজি টাইট দেওয়ার পরে প্লেটা দেখে তখন এদিকের কাজ শেষ, তখন চেম্বারটা লাগাতে হবে। তো আমাদের বেসিক্যালি আমাদের ইঞ্জিনে চেম্বার হয় দুইটা। একটা হচ্ছে আপার চেম্বার, যেটা থাকে পুরোই অ্যালুমিনিয়ামের, লোয়ার চেম্বার থাকে টিনের। দুটোটা লাগিয়ে তারপর ইঞ্জিনটা উঠানো হবে স্টেজের মধ্যে। স্টেজে উঠানোর পরেও আরও অনেক কাজ থাকে, হেড ফিটিং করা, টার্বো ফিটিং করা, সাইটের অনেক ছোটোখাটো পার্টস ফিটিং করা, অয়েল লাইন, ডিজেল লাইন সব কিছু ফিটিং করে তারপর টেবিট অ্যাডজাস্ট করে, টেবিটটাও অ্যাডজাস্ট করা হবে নতুন গাড়ির কোম্পানির হিসাবে যতটুকু প্লে থাকে এতটুকু 6 mm প্লে মিলিয়ে টেবিট সেট করতে হবে। তো 6 mm টেবিটটা মিলিয়ে সেট করে দিলে তখন গাড়ির সাউন্ডও থাকবে খুব সুন্দর, রানিং করবে স্মুথভাবে, যা কাস্টমারও গাড়ির সাউন্ডটা শুনলে বলবে যে না ইঞ্জিনটা কাজ হয়েছে সুন্দরভাবেই। এই হলো এতটুকু অবধি কাজ। এরপরের কাজ দেখো তোমরা কিভাবে কাজ করা হয়।
পরের নেক্সট ধাপে ধাপে কাজ করা হবে। তখন অয়েল পাম্প ফিটিং করা হচ্ছে। তো এখন পিস্টনের রিং লাগানো চলছে। তো পিস্টনের রিং টিং লাগিয়ে তো তারপরে পিস্টনটা স্লিপের মধ্যে লাগাতে হবে। তো প্রথমে আমরা কী করি, যে কানেক্টিং রড আছে, কানেক্টিং রডের যে কানেক্টিং বুশ আছে, বুশগুলা ফিটিং করে ক্লিন করে তখন পিস্টন লাগানো হয়েছে। তো পিস্টন ইঞ্জিনের যে চারোটা পিস্টন আছে, পিস্টন চারোটা পুরো নতুনই দেওয়া হয়েছে। তো প্রথমে যে পিস্টনটি ছিল ইঞ্জিনের লগে, তো পিস্টনের যে সাইড আছে বোর্ড সাইড সবগুলাই ডাউন হয়ে গেছিলো। তার জন্য আমরা কি করি, নতুন পিস্টন 4টে নতুন পিস্টন দিয়ে দিই। তো পিস্টনের সঙ্গে 4টে লাইনার আর পিস্টনের রিং। তো একটা ইঞ্জিনের মধ্যে মেইন গুরুত্বপূর্ণ কাজই হলো পিস্টনটা। তো পিস্টনটা যদি অ্যাকুরেট না থাকে তাহলে ইঞ্জিনে গ্যাস আবার চলে আসবে, প্লাস ইঞ্জিনের যে মেইন কম্বাসনটা অ্যাকুরেট থাকবে না। তো ইঞ্জিনটা মূলত পুরোটাই ওভারহোলিং করার জন্য এসেছিলো। তার জন্য আমরা প্রথম দিই পুরো ইঞ্জিনটা ডিসমেন্টেল করে তার যে সমস্ত জিনিসগুলো ছিল, যতটি জিনিস মানে স্ক্র্যাচ পড়েছে বা ডাউন হয়ে গেছে, সবগুলো জিনিসই ওটা চেঞ্জ করে দিই। তো পিস্টনটা লাগিয়ে তারপর পিস্টনটি একে একে করে ব্লকের মধ্যে ফিট করা হবে। তো এখন বর্তমানে স্লিপগুলা লাগানো চলছে। তো স্লিপগুলো SML গাড়ির যে স্লিপ থাকে সেটি লেদে নিয়ে লাগাতে হয় না, এটা ওপেন স্লিপ, শুধু সাধারণত মোবিল দিয়েই স্লিপগুলো লাগানো হয়। হাতের চাপেই স্লিপগুলো ব্লকে লাগানো হয়, এগুলো আলাদা করে আর লেদে নিতে হয় না। তো স্লিপগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলেই তারপর পিস্টনটা লাগানো হবে। পিস্টন লাগিয়ে তারপর কানেক্টিং যে ক্যাপ আছে, ক্যাপগুলো সবগুলো টাইট দিয়ে চেম্বার লাগানি হলে হাফ ইঞ্জিন রেডি। তারপর ইঞ্জিনটা ব্লকে, ইঞ্জিনের যে ব্লকটা আছে সেই ব্লকটা চেসিস ওঠার জন্য রেডি। তো দেখো, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে পরবর্তী আপডেটটি তোমাদের কাছে চলে আসে। ধন্যবাদ।
তো এখন হেডের যতগুলো বোল্ট আছে এই বোল্টগুলো টাইট দেওয়া চলছে। তো হেডের বোল্টগুলো টাইট দিয়ে টেবিলটা সেট করে টেবিল কভারটা লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে মোবিল টোবিল ঢেলে নজলগুলো লাগিয়ে তারপর গাড়ি স্টার্ট দিয়ে দেব। স্টার্ট দিয়ে দেখা যাক কীরকম গাড়ির সাউন্ডটা চলে আসে। তো আশা করি গাড়ির সাউন্ডটা সঠিক বরাবরই থাকবে, কারণ এখানে সব কিছু অ্যাকুরেটভাবে ফিটিং করা হয়েছে এবং প্লাস কাজ করা হয়েছে। এখানে কোনো জিনিসেই কোনো কমতি রাখা হয়নি। তো দেখো তোমরা কিভাবে কাজটা করা হলো। তো কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না, প্লাস একটা লাইক করে দিও। ধন্যবাদ।